মানুষ সৃষ্টির আদি রহস্যটা কি স্যার? আদি রহস্যটা কিতা হইলা, কিতা আছিল মানুষ? স্যার কিছু বলবেন? এটা আসলে এই যে আমরা জানি যেটা যে বানর ছিল, সে মানুষ নি, ওই যে ক্রমশ বৃদ্ধি পেতে পেতে আসলে আসলে আস্তে আস্তে গিয়ে ওই বানরের যে লেজটা খসে পড়ছে, ওইখান থেকে আসলে মানুষের সৃষ্টি। কারেক্ট স্যার, কারেক্ট কারেক্ট। বান্দরে বান্দর সিনেমাটাও নৌকা। স্যার কিছু বলছেন স্যার? কোনটা বলেছি না, ঘটনা হইল কি আর এই পয়লা মানুষ বান্দর আছিল, চাষনি বীরের মাজারে গেছিলানি স্যার ও না যে বান্দর সার মাজার আছে ওনা গেছিলানি কোনোদিন? চাষনি পীরের মাজার ও বান্দর আছে অনেক টিল্লাত আছে। কোন বান্দর আজ পর্যন্ত যিনি আমার দাদাই দেখছেন, দাদিয়ে দেখছেন, তার আগে দেখছেন, কোনদিন তো আর কেউ কইলে না কোনো বান্দর মানুষ হইতে। আর তান তোমার দাদার বা কেউ আসিল নি কেউ বান্দর যে রেঙ্গুর পড়ে গেছে? স্যার ওকে স্যার। এই তুমি ওকে, তুমি হ্যাঁ। কার সাথে কথা বলছো জানো? স্যার প্লিজ স্যার, আমরা স্যার লাইভে আছি তো স্যার। যে স্কুলে তোমাকে বিজ্ঞান জানতে হবে, বিজ্ঞান নিয়ে গবেষণা ওকে, করতে হবে। বিজ্ঞান তার বাস মারিয়া তার বিজ্ঞান হয়ে গেছে না স্যার আমরা বুঝতে পারছি স্যার, আমাদের বুঝা উজা নাই তার মুক্তিযুদ্ধের সময় কিটা তার দাদার সব লেঙ্গুর কাটি গেছে নি? না স্যার ঠিক আছে স্যার, আপনার মতামত। তান লেঙ্গুর নাই এখানে। স্যার আমরা লাইভে আছি, এটা আমাদের অনেক দর্শক দেখছে। আমি তো বাদ কিচ্ছু কইয়ার না, স্যার, ব্যক্তিগত আক্রমণ করা যাবে না স্যার। যুক্তির কথা। তেতাই নন ওই যে ঠিক বান্দরের টিল্লা আছে তার নাতিয়ে বিয়া দিলে ওকা স্যার বান্দর। ওকে স্যার, ঠিক আছে স্যার। কয়দিন পরে তো হইয়ে মানুষ হইব, তে বাদে পৌরে গড়াইন লিবা। আমার স্যারকে এই স্টিফেন হকিং কে জিজ্ঞেস করলে এটা পেয়ে যাচ্ছি। জি স্যার, স্যার। ও নৌকা স্টিফেন হকিং বৈজ্ঞানিক আবিষ্কার করতে করতে এরান তান রোগু তেরা হলা। স্যার আপনি তাই নিজেও তেরা আর মানুষের তাই গীতাই গাইবা। স্যার ব্যক্তিগত আক্রমণ করা যাবে না এই শুনো, স্টেপিং হকি তোমার বাপ না দাদা? স্যার। ইকান কইছি না, ইগু তো হনো তাকে তো শুনেন না, আমার কথা শুনুক। শুনো, বিজ্ঞান কি করতে পেরেছে? তোমাকে বিজ্ঞান ডিম আবিষ্কার করতে পেরেছে, জানো? প্রাকৃতিক ভাবে ডিম আবিষ্কার করছে, চাল আবিষ্কার করছে, এটা তুমি জানো না? এই রোবট আবিষ্কার করছে। আমি চীনে গিয়েছিলাম সেদিন গত মাসে এই 15 দিনের সফরে। তো হঠাৎ রেস্টুরেন্টে বসলাম, দেখলাম মানুষের আকৃতিতে একটা জিনিস আইসে আমাকে রেস্টুরেন্টে খাবার দিচ্ছে। আমি অবাক হয়ে গেলাম যে এটা মানুষ। স্যার ফাল দো স্যার ওর লগে মাইক গজে খুশি। আচ্ছা আমার কথা শুনো। পরে জানতে পারলাম এটা রোবট। বিজ্ঞানীরা কিন্তু চিন্তা করছে কিভাবে রোবটকে অক্সিজেন দিয়ে মানুষ বানানো যায়। বুঝতে পারছো? কোথায় আছো তুমি? মনে করো রোবটে তোমারে খানিয়ে নিয়ে দিছে, আস্তা তার এগু সিঁড়ি গলা খানি নাই নো গলা ধরিলি বলা হেতু রোবট এগু সারাইতে গিলা। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ওই যে নানি বেইমানি নিজের জিনিস স্বীকার করেন না। আল্লাহ কত সস্তায় কত সুন্দর জিনিস দিছেন আমরারে। ওই যে আতো খান, ও আতো দেখো কত কেরেশমা, ও আতো খান যদি আঙ্গুল সুজা থাকতো তে কিতা করলো নে, গাউ বানি খান লইল না। জি স্যার, আমরা তো বুঝতে পারছি। মনে করো তুমি তোমার বাচ্চারে মায়া করতায়, জি স্যার। গিয়াও নু গলা ভাই আমায় দিব আঙ্গুল। স্যার আপনি আমি কই বাচ্চারে মায়া করাই তো হাত ছুট হয়ে যায়, পালানি রে বাবা খাই যায় নানি কত সুন্দর। স্যার আমি আপনাকে আমি কইরাম রোবটে পারবো নি ওটা করতো, ওটা তো করতে পারবো নি। স্যার আমাদের এবারের প্রশ্ন হচ্ছে গিয়ে প্রকৃতির যে ভারসাম্য রক্ষা বিজ্ঞান আমাদের কি কি দিক নির্দেশনা দিচ্ছে? বিজ্ঞান নিয়ে আমাকে গবেষণা করতেই হবে যদি নতুন কিছু আগামী প্রজন্মকে দিতে হয়। জি স্যার। আগামীতে কিটা দিতে পারবা ওখানটা বলে ফেলুন। আমরা তো আগামীতে চিন্তা করেছি এমনও হতে পারে, আসলে এখন পেট্রোলের মাধ্যমে সবকিছু চলে না? পেট্রোলের সবকিছু চলে। আমি এমনও হতে পারে, বিজ্ঞানীরা এমনও করতে পারে যে 6 মাসের মধ্যে 3 মাস পেট্রোল বৃষ্টি হলো, হতে পারে। কিলা দিবা এগুন বিজ্ঞানীকে কন্ট্রোল করবা উপর থেকে, হ্যাঁ, হাওয়ার মাধ্যমে বিজ্ঞানীরা কি করবে, এই পেট্রোল বৃষ্টি দিল, তখন কি করবে? তখন আর আধুনিক হয়ে যাব, আধুনিক হয়। ও ন জ্বালাইয়া মারবার সিস্টেম। মনে করো তোমার আম্মায় গাউত বইয়া মাছ বিরান করবা, বারে চুলাত খের দি রান্ধন জানি মাছ বিরান কররা, এত দিলে পেট্রোল বৃষ্টি, তুমিও বিরান তোমার আম্মাও বিরান, সকল মাছ বিরান হয়ে যাবা। হে তাই মনে কররা আল্লাহ টানলা খান আরুয়া সকল জ্বালাই নিতা। স্যার পেট্রোল বৃষ্টি দিলা মনে করো তোমার স্টিভিন হকিয়ে বিড়ি খাইরা করো বইয়া, আর এতু পেট্রোলে ফুটা ফরি গেল বিড়ি সৌদানো টাইম জ্বলিয়া উঠকি হয়ে যাবা।